সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার বাইগাসা বোর্ড অফিস ময়দানে 2016 সালের 14 ও 15 অক্টোবর 2 দিনব্যাপী 16তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রথম দিন তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ মান্দা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله يا قوم اعبدوا الله ما لكم من إله غير وقال تعالى وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من
जुसाई जहन्नम व इंसान वसल्ला वज़अम अन्नहु मुस्लिम रवाहु तिर्मिज़ी वक़ाल तआला फ़ी शान हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। एकता उमर ए जमानाय दाओ हे मेहरबान एकता उमर ए जमानाय दाओ हे मेहरबान दिनेर पथे अकातरे दिनेर पथे अकातरे बिलिये देबे प्राण एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान फिलिस्तीन और काश्मीरे आज मरছে धुके धुके केउ जानो आर नाई रे तादेर एकटू चेये देखे फिलिस्तीन और काश्मीरे आज मरছে धुके धुके केउ जानो आर नाई रे तादेर एकटू चेये देखे एकटा तारीख पाठाओ तादेर करते आह्वान एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान दिनेर पथे अकातरे दिनेर पथे अकातरे बिलिये देबे प्राण एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान बसनिया और सेसनियाते मरছে लाखे लाखे केउ जानो आर नाई रे तादेर एकटू चेये देखे बसनिया और सेसनियाते मरছে लाखे लाखे केउ जानो आर नाई रे तादेर एकटू चेये देखे एकटा खालिद पाठाओ तादेर दिते परित्राण दिते परित्राण एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान एकटा उमर ए जमानाय दाओ हे मेहरबान
দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বাইগাছা বোর্ড অফিস মাঠে 16তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যেনাকে আপনারা সভাপতি মনোনীত করে পোস্টারে হ্যান্ডবেলে হাইলাইটস করেছেন, আমাদের একান্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, আজকের মাহফিলের মুগ্ধমণি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এছাড়াও আজকের মঞ্চের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার একান্ত বন্ধুবর, হাজারো আলেমের উস্তাদ, যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, অধ্যাপক লালুস আলী মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, সহকারী অধ্যাপক লালুস আলী মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলছি আমিন। সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর PM শফিকুল ইসলাম, প্রফেসর, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর শফিকুল ইসলামকে প্রকৃতপক্ষে কোরআনের খাদেম হিসাবে কবুল ফরমান। আমরা আবারও বলছি আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বাগমারা থানার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্টু ভাই, চেয়ারম্যান বাগমারা উপজেলা। এছাড়াও অন্য অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবু সামা মিস্টার, বিশিষ্ট সমাজসেবক বাইগাছা, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলের জন্য দোয়া করছি, যাদের মাধ্যমে অর্থনৈতিক হেল্প, সময়, শ্রম দিয়ে আজকের এই তাফসীরকে সহযোগিতা করেছেন যিনারা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের খাদেম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে কবুল ফরমান। সকলে বলছি আমিন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট সুপ্রিয় বাগমারাবাসী, যিনারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছেন, প্রাণ প্রিয় এলাকাবাসী, সুপ্রিয় সুধী মণ্ডলী,
পর্দায় অবস্থানরত খাদিজা, সুমাইয়া, রহিমা, হাজেরা, আয়েশা, রাবিয়ার উত্তর সরি আমার প্রিয় মা বোন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজা নিংড়ানো শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনের ভেতরে যদি একান্তই কিছু থেকে থাকে তাহলে সেইটা একদম ক্লিন হন, পরিষ্কার হন। সালামের জবাব অনুযায়ী আমি বুঝি শান্তি অনুভব করতে পারলাম না। সুতরাং সালাম হলো শান্তির প্রতীক। কি বলেন, ঠিক না? সালাম হলো শান্তির প্রতীক। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম বলল সে অহংকার মুক্ত হয়ে গেল। আমার দিমাগ, আমার অহংকার, অমুক আমার অহংকার, একথা বলার অধিকার কাউরে নাই। প্রিয় ভাইয়েরা, যার ভেতরে অহংকার আছে সে ব্যক্তি শুধুমাত্র আগে সালাম বলতে পছন্দ করে না। মাফ করবেন, মনে কিছু করবেন না, এ সমাজে কিছু আলেমও আছে যারা কামেল পাস করে চিন্তা ভাবনা করে আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, আমি কেন সালাম দেব, ও আমাকে সালাম বলবে। এই ভাব, এই অহংকার যার ভেতরে আছে সে আলেম হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। কথা বলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলবার পূর্বে সালাম বলবে। কথাটি বিশ্ব নবীর কথা কার? কথা বলেন, কথাটি কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এ বিষয়ে গুরুত্ব আরোপ করা দরকার। খুব কষ্ট লাগে আজকে আমাদের ভেতরে অনেক ভেদাভেদ, বিবাদ, বিসম্বাদ, দ্বন্দ্ব, কলহ। ছোট দাড়িওয়ালা বড় দাড়িওয়ালা ভালোবাসে না, জুব্বাওয়ালা কাটা পাঞ্জিয়া বেলিয়ে দেখতে পারে না, গোল টুপিওয়ালা বড় টুপিওয়ালা সহ্য করতে পারে না, হানাফি আহলে হাদিস সহ্য করতে পারে না, মালিকি হাম্বলি সহ্য করতে পারে না। যখন মুসলমান দ্বন্দ্বে কলহে লিপ্ত হয়ে আছে, তখন আজকের এই মজলিসের ডেস্কি, এই মজলিসের প্রকৃত ডেস্কি গরুর রোস্ট কুত্তায় নিয়ে চলে যাচ্ছে, যখন মুসলমান নিজেরা মারামারিতে ব্যস্ত আছে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং সকল দ্বিধা, বিবাদ, বিসম্বাদ, মতবাদ ভুলে আসুন। আজ বাংলার জমিন, এই জমিনকে সুদীর্ঘদিন এ জমিন শাহজালালের, শাহ মাকদুমের, খান জাহানের জমিনের উপরে কোন কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সেই স্বার্থে সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। প্রিয় ভাইয়েরা, এটি অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের বলি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পরস্পর সম্পর্ক তৈরির একটি মাত্র মাধ্যম, সেটি হলো সালাম। কথা বলেন, ঠিক কিনা? আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ। অনেক ভাইকে সালাম দিয়ে হাত বোলাতে গেলে টান দিয়ে নেন, দূরে সরে চলে যান। কারণ আছে, কারণ আছে। কারণটা কি? কারণ হলো ইসলামী আন্দোলন করেন আর উনি প্রচলিত গণতন্ত্রকে বিশ্বাস করেন না। সেই কারণে উনি হাত টেনে মোলাকাত করছেন না, মুসাফা করছেন না। এমন বিবাদ নেই, বলেন নেই? সুতরাং মনে করুন ওই আফগানিস্তানের কথা। এই দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ তাদের ভেতরে ছিল, কিন্তু যখন ওই হায়নারা হামলা করলো, সকল আলেমরা পালিয়ে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল
যে আমরা নিজেরা ভুল করতেছি, যার কারণে অন্য কেউ এই জায়গা দখল করতেছে। পরবর্তীতে জঙ্গলের ভেতরে বসে সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে এসেছিল, বিজয় হয়েছিল সেদিন আফগান হয়েছিল মুসলমানদের পক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমি বলি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সার্টিফিকেট কাউরে গায়ে লিখে দেওয়া নাই, আছে নাকি? সার্টিফিকেট কাউরে বডিতে লাগানো নেই। আপনি যদি তার প্রমাণ দেখতে চান তাহলে আজকেই চলে যান টিকাপাড়া গুরুস্থানে, চলে যান ওই বিশাল বড় ঢাকাতে আজিমপুর গুরুস্থানে। সেখানে কত বড় বড় জজ ব্যারিস্টার তারা ঘুমিয়ে আছে। সার্টিফিকেট কাউরে কবরে টাঙ্গিয়ে দেওয়া নয়। দুনিয়ার সার্টিফিকেটের মাধ্যমে কোন ব্যক্তিকে কবরের ভিতরে কনসিডার করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমল আর আখলাক, চরিত্র এবং নিজের আমলিয়াতের কারণে আল্লাহ কবরে নাজাত দিবেন। সুতরাং আমি আপনাদের বলি, সকল ভেদাভেদ ভুলে যায়, মুসলমান পরস্পর ভাই ভাই, ঠিক আছে? সুতরাং সালামের জবাবের মাধ্যমে প্রমাণিত হবে যে আমরা পরস্পর ভাই ভাই, এতে কোনো দ্বিধা সংকোচ বোধ নেই। আবার সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো শান্তিকামী সালাম জানাচ্ছি। সকলে একযোগে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আপনারা কেমন আছেন? সকলে জবাব বলুন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, জেলে থাকি, ফাঁসির মঞ্চে থাকি, আপনার কোথায়, পৃথিবীর যেই প্রান্তরেই থাকি, শুকরিয়া হবে কার? কথা বলেন, শুকরিয়া হবে কার? আল্লাহ ছাড়া কাউরে শুকরিয়া আদায় করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু ৯৬ দিন জেলে থাকা মানুষ। আমি জেলে কেন, এই কৈফিয়ত আমি কাউরের কাছে চাবো না। তবে আমাকে যারা জেলে ঢুকিয়েছেন, আল্লাহর কাছে বলবো কোন অপরাধে আমাকে জেলে নেওয়া হয়েছিল, কোন অপরাধে। আমি তো ফেনসিডিল খোর নই, আমি তো হিরোইন খোর নই, আমি তো গাঁজা বিক্রেতা নই, আমি নারী পাচারকারী নই, আমি কোন ধর্ষণের সেঞ্চুরি করিনি। কোন অপরাধে আমাকে ৯৬ দিন কারাগারে রাখা হয়েছিল, আমার পরিবারের উপরে জুলুম করা হয়েছিল, অসহায় বানানো হয়েছিল, এ মাজলুম হিসাবে আল্লাহর দরবারে বলবো আমরা। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, সেই জন্য আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, কাউকে দায়ী করতে চায় না। তাকদীরে ছিল, নসিবে আল্লাহ লিখেছিলেন, তাই জেলে গিয়েছিলাম। আমি আজকের মাহফিলে বলবো, প্রত্যেকটা মুসলিমকে ট্রেনিং এর জন্য, প্রশিক্ষণের জন্য প্রত্যেক মুসলমানকে একবার করে হলেও কারাগারে যাওয়া দরকার। কারাগার এই দুনিয়ার আলাদা একটা ভিন্ন জগৎ। এখানে যা আছে ওখানে তা নেই। নবীরা কারাগারে ছিলেন কিনা বলেন? নবীরা কারাগারে ছিলেন। আমার আমল আখলাক যত ভালো হোক, আমি যত পরহেজগার হই না কেন, তাকওয়াবান হই না কেন, অবশ্যই আল্লাহ মাফ করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ হতে পারবো? সম্ভব? সম্মানিত ভাইয়েরা, এই নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত আজকের পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমান। সুতরাং সকলকে উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আসুন, সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সেজদায় শুকর পেশ করছি যে আল্লাহ রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আজকের এ মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে?
বলেন তিনি কে? যিনি ইচ্ছে করলেই গাড়ির চাকার নিচেও নিতে পারতেন, পারতেন না? পারতেন। আজকে এই মুহূর্তে অসংখ্য মানুষ কেউ তাসের আড্ডায় বসে আছে, বাড়িতে বলে আসছে আমি তাফসিরে যাচ্ছি, বলে আসছে অলরেডি, কিন্তু এসে চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, হই হল্লোড় করছে, ওখানে ধান্দা মিটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে বলে আসছে তাফসিরের কথা, তাফসিরের নাম দিয়া বউ বাচ্চা রেখে দিয়া এখানে এসে আড্ডা দিতেছে। তার মানে ওনার কিসমতে এই তাফসির জোটে নাই। সুতরাং লক্ষ কোটি মানুষের ভেতরে আমাকে আপনাকে বাছাই করে যাচাই করে তাফসীরুল কোরআন মাহফিলে যিনি পাঠিয়েছেন তিনি কে? সেই জন্য আপনারা খুশি না বেজার? বলেন কারা কারা খুশি? দুই হাত উঁচু করে দেখান দেখি। আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি আপনারা? বলেন জোরে সোরে খুশি। সেটা কম না বেশি? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা আল্লাহর শুকরগুজার হচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, রাহমাতুল লিল আলামিন, অনুসরণীয় অনুকরণীয় সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারা হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, এটা আপনারা জানেন। সেই লক্ষ্যে সময়ের প্রতি গুরুত্ব দিয়েই আপনাদের মাঝ থেকে বিদায় নেবার চেষ্টা পাবো। মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলুন আমিন। সংক্ষিপ্ত পরিসরে কোরআনে কারীমের সূরাতুল আরাফ, কোন সূরা? সূরাতুল আরাফের উল্লেখযোগ্যভাবে সলিড খালিস মুখলিস একনিষ্ঠ নিয়ত নিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 65। কত নম্বর? 65 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে, তাফসীরের আলোকে কথা বলার চেষ্টা পাবো। প্রিয় ভাইয়েরা, যে আমি ছাড়া আর কেউ নাই, দেখেন না সিনা উঁচু করে আটে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা উপর দিকে ছেড়ে দেয়। এখন তো উপর দিকে আর দেয় না। দুঃখজনক ঘটনা, মৌলবীদেরকে দেখে সিগারেট টান দিয়ে ধোঁয়া মুখের ভেতরে নিয়ে ফু করে সামনে ছেড়ে দিয়ে দেখতেছে কি পরিমাণ ধৈর্য আপনার ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরামদের উপরে নানামুখী যত নির্যাতন চালানো হচ্ছে, কোন চোর আর ডাকাতের উপরেও তা চালানো হয় নাই। রাজা বলল, বাদ্যযন্ত্রের অধিনায়ককে লক্ষ্য করে বলল যে বাজনার ভেতর থেকে বের হবে মদ্যের বেটার বিয়া, মদ্যের বেটার বিয়া। বাদ্যযন্ত্র থেকে বেরিয়ে আসতেছিল। এই যাচ্ছে যাচ্ছে, ইতিমধ্যেই লক্ষ্য করে হঠাৎ করে দেখে গেল বাদ্যযন্ত্রের আওয়াজটা থেড়ে হয়ে গেল, আর বাজে না। অধিনায়ক চিন্তা করলো সর্বনাশ, কি হলো? সামনে তাকিয়ে দেখে ফাঁকা বেলের ভেতরে একটা লোক, বৃদ্ধ মানুষ, হাল বইছে। চিন্তা করছে এই চাচা ছাড়া এই কাম কেউ করবে না। আগেকার লোকের একটা বদ অভ্যাস আছে না, আমি শুনছি, এটা কতটুকু, যে কলা দেখলে পাকতে দেয় না। গাভী প্রসব হয়েছে,
গাভীর পালান অনেকটা বড়, দুধ পরিমাণে বেশি হয়, কিছু দুষ্ট মানুষ আছে মুখ দুষ করে, এটা আপনারা দেখেছেন কিনা জানি না, মুখ দোষ করে অর্থাৎ কুদৃষ্টি, এটা হাদিসে আছে, কিন্তু কুদৃষ্টি যাকে তাকে লাগতে পারে, যার কারণে দুধ নষ্ট হয়ে যায়, গাভী দহন করতে দেয় না। তো মুরব্বী কিছুক্ষণ আগে শুনতে পেল যে মদ্যের বেটার বিয়া, এখন আর থেড়া আর বাজে না। অধিনায়ক চিন্তা করলো যে এই চাচাই হয়তো কোনো মুখ দুষ করেছে, বলে চাচার কাছে যখন গেল, চাচা তখন বলল কি হয়েছে বাজার? কয় বাজান দেখেন না, দয়া করে, ও দোষারোপ করেনি, বলছে যে মেহরবানি করে আপনি কিছু জেনে থাকলে একটু পানি পড়া দিয়ে আমার এই বাদ্যযন্ত্রগুলো ভালো করে দিতে হবে। বলছে কি হয়েছে? কয় বাঁচতে বাঁচতে তা যেন নষ্ট হয়ে গেল। চাচা বলছে শোনো, পানি পড়া দিতে পারি, তবে আমার একখান শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই বাদ্যযন্ত্রের ভিতর থেকে যা বেরিয়ে আসতেছে তা অহংকারজনক, এটি মেনে নেওয়ার মতো নয়। সুতরাং আমি পানিতে ফু দিয়ে দিচ্ছি, নিয়া ঢোল কাশি বাদ্যযন্ত্রে মাখা, তবে শর্ত হলো একবারে বাজনার ভেতরে যে বাজনা বেরিয়ে আসবে তাহলে এখন থেকে বাজনার বলি হবে মদ্যের উপরে মরদ আছে। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং যে যা করেন আমাদের সকলের প্রতি উপরে একজন নিয়ন্ত্রণ আছেন, আছে কিনা কোন? সকলের উপরে একজন আছেন। সুতরাং একটু ভেবে চিনতে চলবেন। কদম মোবারক ফেলতে অন্য কোনো কিছুর মোহে পড়ে নিরীহ মানুষের উপরে অত্যাচার করবেন না। আর একটি দিন আছে যেদিন আপনাকে কাফন দিয়ে দুই দিকে চকলেটের মতো মোড়া দিয়ে খাটিয়ার পরে শুয়ে দিয়ে লোকেরা জানাজার জন্য দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? যাকে অত্যাচার করেছিলেন তাকে জোরপূর্বক হয়তো কিছু দাবি আদায় করেছেন, কিন্তু সেদিন জানাজায় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, বন্দুকের লল দেখিয়ে দোয়া আদায় করে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই দিনটাকে মনে করে আসুন আমরা একজন আরেকজনের প্রতি সহায়ক হই। আচরণটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, হৃদয় নিংড়ানো কলিজার ভালোবাসা দিয়ে পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। এখন চলুন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত আমরা সকলে একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করি। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير أفلا تتقون। আল্লাহ বলছেন আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। তিনি বললেন হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবা না? এ হলো পাঠিত আয়াতের সরল অনুবাদ। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সূরাতুল আরাফের। আপনারা বাড়ি গিয়ে আয়াতের তাফসীরটা, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, কাশাফ যে তাফসীরটা পেশ করেছেন ওই আলোকে অল্প কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা পাব। পৃথিবীতে যুগে যুগে কালে কালে
আল্লাহ জাতিকে সংশোধন করার জন্য, আল্লাহমুখী করার জন্য অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা এসে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা এক আল্লাহর দাসত্ব করো। আমরাও তো ওই একই কথাই বলি, কথা বলেন ঠিক কিনা? আমরা কি অন্য কথা বলি? আমরাও বলি এক আল্লাহর দাসত্ব করো। কোন মানুষকে যখন বলা হয় এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, তখন ওই মানুষ আর কোন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, কওমের জন্য, দলের জন্য নবী প্রেরণ করেছি। তারা এসে বলেছেন, হে আমার জাতির লোকেরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, আর তাগুতকে অস্বীকার করো। কথা ঠিক আর বলেন তো ভাইয়েরা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, যে ব্যক্তি একটাবারে কথা, এই কথা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কোন দলের? যখন কোন মানুষ, কোন মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা বলার পরে, এই কথা ঘোষণা দেওয়ার পরে ওই লোকটি আর কোনো মাজারে যাওয়ার অধিকার রাখে না। ওই লোকটি কোনো কবরস্থানে দাঁড়িয়ে সাহায্য চাওয়ার অধিকার রাখে না। ওই লোকটি কোনো এমপি মন্ত্রীর কাছে সাহায্য চাইতে পারে না। পারে নাকি বলেন তো ভাইয়েরা? বলেন পারে নাকি? দেখেন তো, সালাতের ভেতরে যখন আমরা দাঁড়িয়ে যাই, সালাতের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বললাম নিজেও জানি না, কি বলেন? নিজেও জানি না কি বললাম, যার কারণে কোনো গুরুত্ব বাড়ে না। সালাতের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। এই কথা যারা সালাতের ভিতরে বলল, তারা কখনো কোনো ভাস্কর্যের সামনে গিয়া মাথা নত করতে পারে না। কি বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কথা নামাজের ভিতরে বলল, ও মুসলমান, সেই লোকের কাছে মূর্তি প্রিয় হতে পারে না। যে ব্যক্তি একবার বলল ইয়্যাকা না'বুদু, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ওই লোকটি শিখা চিরন্তনের সামনে দাঁড়াইয়া থাকতে পারে না, নীরবতা পালন করতে পারে না, হারাম। কথা বলেন না কেন? আমরা এই আয়াতটা নামাজের ভিতরে পড়ি কি না বলেন তো? কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত? হ্যাঁ, একটু পরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। কোন আমার রবের কাছে আমি বললাম, হে আমার রব, হে আমার রব, তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। নামাজের ভিতরে বললাম সরল সঠিক রাস্তা দেখাও, আর বাহিরে সে সরল সঠিক রাস্তা কোনটা আমি চিনবার চেষ্টা করলাম না। নামাজের ভেতরে সরল রাস্তা যে আল্লাহর কাছে চাইলাম, সরল সিরাত যেটা আমি আল্লাহর কাছে চাইলাম, এসে রাস্তা তখন নানামুখী চলে গেছে। বহুত বাঁকা রাস্তা এই দুনিয়ায় আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সুদ নামের অসংখ্য রাস্তা বেরিয়ে আছে। সুদের উপরে টাকা লাগায়া
এই সমাজে কিছু মানুষ সুদখোরের জন্য একটা রাস্তা, এই রাস্তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সুদের উপরে টাকা দিয়ে যারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো সরল রাস্তা হতে পারে না, পারে না কি বলেন? যাত্রার দিকে যারা যেতে চায়, মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, আর বিপদে যখন পড়ে যায় সাহায্য তো ওই তোমারই কাছে চাই। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এই যে আদ জাতির কথা আমি আপনাকে শোনাতে যাচ্ছিলাম, পৃথিবীতে সবচাইতে বেশি অহংকারী জাতি ছিল আদ জাতি। এই আদ জাতি, আদ আর সামুদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ বলছেন, নবী হে আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কি ধরনের আচরণ করেছেন? এই আদ জাতি ছিল অত্যন্ত অবাধ্য জাতি, অবাধ্য জাতি, অবাধ্য জাতি। এদের কাজ কারবার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পড়ে আসলাম, শুধুমাত্র কেবলমাত্র এই একটা জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোন নবী বলেন? নবীর নাম কি? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম এসে বললেন, আমার জাতির লোকেরা, ওয়া ইলা আদিন আখাহুম হুদান। এখানে একটা বিষয় বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ এখানে কেন বললেন আখাহুম হুদান? এখানে কথা না বলে অন্য কথা বলতে পারতেন, কিন্তু আখুন বললেন কেন? তার মানে হলো ওই জাতির লোকেরা এত পেশুক ছিল, আল্লাহ যদি অন্য কোন জাতির ভিতর থেকে নবী পাঠাতেন তাহলে তারা প্রশ্নবিদ্ধ করত কথাটুকু বলে বলে, তো হুদ, ও আল্লাহ তুমি কাম পাও নাই, অন্য জাতির ভিতর থেকে নবী পাঠাইছো। এমন প্রশ্ন আল্লাহ ওই জাতিকে করতে সুযোগ দেবেন না বলে বললেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, তোমাদের ভাই। আল্লাহ বলছেন, আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কয় আল্লাহর গোলামি করি? বলেন আপনি, আমি জবাব দিই, কয় আল্লাহর গোলামি করি? এক আল্লাহর গোলাম যারা, দুই হাত উঁচু করে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এক আল্লাহর গোলাম যারা, তারা কোনোদিন কোন মূর্তি পূজকের সামনে বা মূর্তি পূজার সামনে যেতে পারে না। গত দুই দিন আগে আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদের, অমুসলিমদের, মুশরিকদের একটি ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেল। কি? শারদীয় দুর্গা পূজা। হয় নাই? হয়েছে। আলহামদুলিল্লাহ। এবারে কোন নিউজ পেলাম না তেমন, আল্লাহ হেফাজত করেছেন। গত বছর ওই অমুসলিমদের দুর্গার মন্দিরে প্রবেশ করে অন্য কে বা কারা মূর্তি ভেঙ্গে ওই মূর্তি ভাঙ্গার অপরাধ আলেমদের কাঁধে চাপাইতে চেষ্টা করেছিল। কথা বলে ঠিক কিনা? এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ওদের মূর্তিকে, দেবদেবীকে গালিগালাজ করা যাবে না। আমি আবুল কালাম আজাদ নিজে দাঁড়িয়ে ওদের মন্দিরগুলি পাহারা দিয়েছি।
কারণ কোন এক কাকা বাবু, দাদা বাবু নিজে মন্দিরে মূর্তি ভেঙে নদীতে ফেলে দিয়ে আমাকে সহ প্রায় 23 জনকে আসামি করে মামলা করেছিল। ওসি সাহেব যখন আসলেন, ওসি সাহেব তদন্তে এসেছেন। প্ল্যান হচ্ছে কি প্ল্যান? কয় আর কাকো ধরেন না ধরেন স্যার, এই আবুল কালামরে টাঙ্গায় পিটাইতে হবে, এটাই তাদের সিদ্ধান্ত। ওসি সাহেব তো মানুষ নাকি কম? থানার ওসি যারা, এরা তো মানুষ, এগুলি তো আমাদেরও জন্মানো দুই একজন আছে নাকি বলেন? নাই, আমার নিজের ক্লাসমেট যিনি, একদম ফ্রেন্ড সার্কেল যারা, একজন আমার ভাগিনা বাংলাদেশ ব্যাংকের ডিডি বর্তমান চাকরি করছে, একজন ঢাকা ডিবি পুলিশের ওসি, আর একজন এসআই। সুতরাং এগুলো আমাদের সন্তান। এরা যখন আমাদের কাছে ছিল তখন ইসলামিক কৃষ্টি কালচার কিছুটা হলেও ছিল, কি বলেন ঠিক কিনা? আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে তারা কিছুটা অন্যায়ের সাথেও সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ওসি সাহেব বলছে ঠিক আছে, আমি সঠিক তদন্ত করে দেখব। তদন্ত যখন করা হলো তখন ওই দাদা বাবু অন্য কাউরের কাছে গল্প করতে গিয়ে বলেছেন যে না, মূর্তি আমার হাতের বাড়িতে, আমি যখন মন্দিরটা পরিষ্কার করতেছিলাম আমার বাড়িতে লেগে ভেঙে যাওয়ায় আমি ওইটা ফেলে দিয়েছি। এই সঠিক কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আমরা 23 জন লোক সেখান থেকে মুক্তি পেয়ে যাই। কিন্তু আমার আফসোস ওইটা না, এটা কিন্তু অমুসলিমদের কোনো ষড়যন্ত্র নয়। অমুসলিম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, করে কারা? মুসলমানের নামধারী ঔরুস জাতক সন্তানরা। কথা বলে, এটা খুবই আফসোস। সম্মানিত মুসলিম মাতৃবৃন্দ, আজ জাতির লোকেরা এত অহংকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, এই জাতিকে আল্লাহমুখী করার জন্য একক একজন নবী হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত বলতেছেন। জাতির লোকেরা প্রশ্ন করলো, হুদ তুমি যদি সত্যই আল্লাহর নবী হও, ও ভাইরা কান লাগান, নবীকে বলা হচ্ছে হে হুদ তুমি যদি সত্যই আল্লাহর নবী হও, যে আযাবের ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, ওই আযাবটা কবে আসবে একটু নিয়ে এসে দেখাও। নাউজুবিল্লাহ। কোন আযাব ওরা দেখতে চাচ্ছে? আমার ভাইয়েরা, আমার আল্লাহর নাম হলো সমাদ, ওরা একটা মূর্তির নাম দিল সমাদ, আর একটা মূর্তির নাম দিল সামুদ, আর একটা মূর্তির নাম রাখলো হাবা। তাফসীরে ইবনে কাসির বলছেন এই সামাদ, সামুদ আর হাবা, এই তিনটা মূর্তির নাম তারা নিজেরা দিয়া মন্দিরের ভিতরে রেখে দিয়া বলতে লাগলো হে হুদ তোমার আল্লাহর নাম সামাদ, আমাদের মূর্তির নামও সামাদ। নাউজুবিল্লাহ। কোন হুদ আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা এই মূর্তিগুলি তো তোমরা নিজে হাতে বানাইছো, আর এদের নামও তো তোমরাই নামকরণ করেছো, সুতরাং এই কারণেই তোমাদের উপরে গজব আসবে। নবী বলছেন এই কারণেই তোমাদের উপরে গজব আসবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, আজ জাতির লোকেরা হাতে একটা করে রুমাল নিল। নবী হুদ আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার দুই পাশে জাতির লোকেরা দাঁড়ায় যেত নবীকে উপহাস করার জন্য, তিরস্কার করার জন্য। ওই রুমালগুলির ভেতরে সুগন্ধি মাখায় নিত, আর হযরত হুদ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা থেকে তারা রুমালটা নবীর দিকে দোলায়া দোলায়া, নবীর দিকে রুমাল দোলায়া দোলায়া উপহাস করে বলতো, হুদ কবে তোমার আল্লাহ আমাদের প্রতি গজব দেবে?
নাউজুবিল্লাহ। তাদের আর একটা কাজ ছিল, অকারণে মাঝে মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করত, অট্টালিকা তৈরি করত। অট্টালিকা তৈরি করে করে অট্টালিকা তৈরি করে করে চ্যালেঞ্জ করে বলতো, হোক তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের এই বড় বড় অট্টালিকাগুলি, বিল্ডিংগুলি জেনে ভেঙে দেয়। দেখেন, আমাদের কেউ কেউ বলে যে আমাদের কেউ কেউ বলে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব, বলে না? কি মোকাবিলা করবো? এবার ভূমিকম্প মোকাবিলা করার জন্য ছাত্র ছাত্রীদেরকে ট্রেনিং দেওয়ানো হলো। ভূমিকম্প যখন হবে তখন মাথাগুলি নিয়ে বেঞ্চের তলে দিয়ে আরো মরবে। ভূমিকম্পের নামে একটি সূরা কোরআনে কারিমের ভেতরে আছে। ও পাগল জাত, পাগলের গোষ্ঠীরা কোরআন জানো না, যার কারণে ভূমিকম্পের সাথে মোকাবিলা করতে চান। কি বলেন, ঠিক কিনা? এটা অহংকারের কথা, অহংকারের কথা কিনা বলেন তো এরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তোমরা অহংকারের বশবর্তী হইয়া, আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমার মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না। কথাটা কার? বলেন, কথাটা কার? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও মুসলমান, আল্লাহ বলছেন আমার জমিনের উপরে দাম্ভিক কবরে চলাফেরা করো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারী দিগকে ভালোবাসেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ পৃথিবীতে যত অহংকারী, যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার মূল কারণ হলো তারা ছিল সবচেয়ে বড় কঠোরপন্থী এবং সবচেয়ে বড় অহংকারী। বলেন, ঠিক কেন? পৃথিবীতে সবচেয়ে বড় একটা জাহাজ তৈরি করা হয়েছিল, নাম কি দেওয়া হয়েছিল বলেন তো? টাইটানিক। এরপরে আর একটা জাহাজ তৈরি করা হয়েছিল, ওই তো কিছুদিন গেল, নাম দেওয়া হয়েছিল কুইন মেরি। কি নাম? কুইন মেরি নামের যে জাহাজটি তৈরি করা হলো, আটলান্টিক মহাসাগরের ভিতরে এটাকে নিয়ে আসা হলো। এটা 1000টা সিঁড়ি তৈরি করা হয়েছিল। পৃথিবীতে মানুষের অর্থ সম্পদ যখন হয় তখন কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়। তার প্রমাণ কি বলেন? আগে সাইকেল যখন চালাইয়া গাঙ্গপাড়া বাজারে যাইতেন তখন সকলের সাথে আপনার একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল। আপনি মানুষকে সালাম কালাম দিতেন, আচরণটাও খুব ভালো ছিল। কিন্তু বড় ভাই বিদেশ টাকার পরে লাখ লাখ টাকা যখন পাঠায় দিতে লাগলো, তখন আপনি বাজাজ গাড়ি, পালসার গাড়ি কেনার পরে আপনার মশানি চেঞ্জ হয়ে গেছে। এখন আর কারো দিকে তাকান না, মাফ করবেন, মনে কিছু করবেন না। পিক আপ, অহংকারের চোটে ফলস পিক আপ মারেন, ফলস পিক আপ মারেন আর গ তরি তোলেন গাড়ি। কি বলেন, ঠিক কিনা? পায়ের দিকে, মাথার দিকে, গায়ের দিকে, রাস্তার দিকে, গ্রামের দিকে, মানুষের দিকে, কারো দিকে তাকায় না। আমার মুসলমান, আল্লাহ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি অনুগ্রহ ছিল। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর যখন কথা বলবে, আমার মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর সুন্দর কথাগুলি বলবে। জোরে কোন আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, ওই জাতির লোকেরা সবচেয়ে বেশি অহংকারী ছিল। পৃথিবীতে অহংকার করলো। দেখেন, এই টাইটানিক যেদিন তৈরি করা হলো, বিশাল বড় জাহাজ, কত বড় জাহাজ! গাঙ্গপাড়া বাজারের মতো একটা বাজার এই টাইটানিকের ভেতরে ছিল। বিশাল বড় বাজার, সাইকেল রেসের মাঠ ছিল টাইটানিকের ভেতরে। ও ভাইয়েরা, সাঁতার কাটার জন্য পুকুর ছিল। আশ্চর্য হবার বিষয়,
টাইটানিকের ইতিহাস যখন পড়তেছিলাম তখন আমি অবাক হয়ে যাচ্ছিলাম। অনেকে বলবেন হুজুর এগুলি তো তাফসীর মাহফিলে বলার দরকার নাই। জি না, আমসল কি বলেন ভাইয়েরা, এটা হলো দৃষ্টান্ত, অহংকারীদের জন্য দৃষ্টান্ত। ও পৃথিবীর অহংকারী মানুষেরা, ভালো করে জেনে রাখেন, অহংকার যারা করেছে আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে কোনো পরিমাণ অহংকার আছে। কিসের অহংকার? ভার্সিটির শিক্ষক সে অহংকার, ভার্সিটির ছাত্র সে অহংকার। অহংকার কলেজে যখন পড়তো ছেলে একটু হলেও সভ্য ছিল, ভার্সিটিতে চান্স পাওয়ার পরে দেখেন এখন টাকনুর নিচে প্যান্ট লেটপেটি করে দিয়া, সিপ গালসি পর্যন্ত সিপ রেখে দিয়া, হিপ্পি হিপ্পি চুল রেখে দিয়া, একদম মাথার উপরে চশমা লাগাইয়া কি ভাই মশানে ঘুরে বেড়ায়, বলেন ঠিক কিনা? টাকনুর নিচে যারা প্যান্ট পরে তারা অহংকারী। আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমার আল্লাহ বলেন তোমরা যদি বড় বড় অপরাধগুলি থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহগুলি থেকে যদি বেঁচে থাকো, আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলি কাফারা করে দেব, মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেব না, অনুদখিলুকুম মুদখালান কারীমা, তোমাদের জন্য আমার জান্নাতের, আমি আল্লাহ আমার জান্নাতের দরজাগুলি ওপেন করে দেব। যে দিক দিয়া খুশি আমার জান্নাতে চলে যাবা। লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকো। কথা যখন বলছিলাম ওই জাতির লোকেরা বড় বড় গুনার সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন নাই। একটু ধৈর্য সহকারে শুনুন। টাকনুর নিচে যাদের প্যান্ট আছে কিনা কোন? অধিকাংশ শিক্ষক, অধিকাংশ সুপার, অধিকাংশ প্রিন্সিপাল টাকনুর নিচে প্যান্ট না পরলে নাকি মানায় না। এখন কিন্তু আবার টাকনুর উপরে প্যান্ট পরলে অ্যাকশন হতেছে, সেটাও কিন্তু জানা দরকার। কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন, বুখারীতে এসেছে, যে ব্যক্তির টাকনুর নিচে প্যান্ট থাকবে, পাজামা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়েও দেখবেন না। আমাদের এলাকার মসজিদগুলোতে একটা সুন্দর একটা কথা চালু আছে। লোকেরা যখন নামাজের জন্য যায়, ইমাম সাহেব ঘোষণা দেয় যার যার টাকনুর উপরে প্যান্ট তুলে নেন। ইমাম সাহেব কে অহংকার কেমনে পয়দা হয়? নতুন গাড়ি কিনলে মাথাটা একটু নিচু করে ভদ্র হন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরগুজারি হও তাহলে আল্লাহ তোমাদের বাড়ায় দেবেন, বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহর নাফরমানি যারা করেছিল তাদের দুইটা কারণ ছিল। একটা হলো তারা ছিল অহংকারী, দুই নম্বর ছিল অত্যন্ত কৃতজ্ঞ ছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে না পেরে এই পৃথিবী থেকে গজব দিয়া, লানত দিয়া, টর্নেডো, টাইফুন, সিডার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা, টাইটানিক পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। অহংকারের পতনের কথাটুকু একটু বলছি। টাইটানিক যখন ছেড়ে দেওয়া হলো, অসংখ্য যাত্রী ভেতরে রয়ে গেছে। ঐতিহাসিক লেখছেন রাত তখন 1:45। কয়টার সময়? রাত 1:45। তাম দুনিয়ার মানুষ আরামের ঘুম ফরমাচ্ছেন। টাইটানিক সমুদ্রের গহীন পানির ভিতরে চলতেছে। মুসলমান চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে হুসুট খেলো, ধাক্কা খেলো। এই বিশাল বড় জাহাজটা নড়ে উঠলো। নাবিক হেডমিস্ত্রিকে বলল, হেডমিস্ত্রি দেখেন তো
বিষয়টা কি হলো, এত বড় জাহাজ কেঁপে উঠলো কেন? জাহাজ যখন কেঁপে উঠলো, নাবিক বললে একটু ঘুরে দেখে আসো। হেডমিস্ট্রি গিয়ে চতুর্দিকে ঘুরে এসে বলছেন, যা ফোনাম, এটা একটা পানির পাহাড়ের সাথে ধাক্কা লেগেছে, এতে তেমন কোনো ক্ষতি হতে পারে না। এতটুকুন কথা পাবার সাথে সাথে নাবিক অহংকার করে বলল, পৃথিবীর একটা গ্রাম্য এলাকা প্লাবিত হয়ে যেতে পারে, কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুতরাং ভূমিকম্পের মোকাবিলা যারা করতে চায় এরা অহংকারী, কথা বলেন ঠিক কিনা? এই অহংকারী কথা বলে আল্লাহর গজব ডেকে আনবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসলে ওই ধাক্কাতে টাইটানিকের তলা ফেটে গিয়েছিল। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, নাবিকের কথা সহ্য করতে পারেন নাই, যার জন্য তলাটা পানির ধাক্কাতেই ফেটে গেছে। মাঝে মধ্যে সমুদ্রের ভেতরে পানি পাথরের মতো জমাট হয়ে যায়, বরফ হয়ে যায়। খেলা যদি দেখতে চান, চিটাগাঙ্গে গিয়ে একবার বঙ্গোপসাগরে গিয়ে দেখে আসেন, পানির কি খেলা! সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ ধরে বসেছিলাম বঙ্গোপসাগরের কিনারে। এক একটা ঢেউ যখন আসতেছে, পার্শ্বে ব্লক গুলি দেওয়া আছে, নড়ায় ফেলতেছে। বিশাল বড় বড় নৌবহর, বিশাল বড় বড় জাহাজগুলি বাঁধা আছে বঙ্গোপসাগরের মাঝখানে। আমার মুসলমান ভাইয়েরা, পানি আসতেছে আসতেছে, পানি ঘুরতে ঘুরতে অনেক উঁচু হয়ে যাচ্ছে। আবার ওই উঁচু পানিটা ঘুরতে ঘুরতে একদম গভীরে চলে যেতেছে। খেলাটা কার বলেন তো ভাইয়েরা? সংগ্রামী মুসলমান ভাইয়েরা, বিষয়টা লক্ষ্য করুন। রাত্রি 1:45 জাহাজের ভেতরে নবজাতক শিশুকে নিয়ে মা আরামে ঘুম ফরমাচ্ছেন। কেউ বা তাস খেলতেছে, কেউ বা বেহালা বাজাতেছে, কেউ বা গান করতেছে। সকল আড্ডা সেখানে দেওয়ার মতো আছে। কিন্তু রাত 1:45 মুহূর্তে, জাহাজের তলাটা ফেটে প্রবল বেগে পানি উঠতে থাকলো। নাবিক চিন্তা করলো বাঁচতে হবে, যার কারণে ঘুমন্ত শিশুগুলি ঘুমন্ত মাকে সহ হাত ধরে ধরে টান দিয়া, লাথি দিয়া দিয়া আপনার প্রশান্ত মহাসাগরে ফেলাইয়া দিতে লাগলেন। এভাবে জাহাজটাকে ফাঁকা করা হচ্ছে, খালি করা হচ্ছে, যেন খুব দ্রুত গতিতে ডুবে না যায়। আর পৃথিবীর নানান জায়গায় ওয়্যারলেস করা হলো, টেলিফোন করা হলো, বাঁচাও বাঁচাও, টাইটানিক জলমগ্ন হতেছে, বাঁচাও। পৃথিবীর নানান জায়গায় ওয়্যারলেস করা হলো। আমার ভাইয়েরা, ওয়্যারলেস যাদের কাছে করা হলো, ওখানে ওয়্যারলেস পৌঁছার পূর্বে এই নাবিক, হেডমিস্ত্রি সহ কয়েক হাজার যাত্রী সহ আটলান্টিক মহাসাগরের ভেতরে নাবিক সুদ্ধা এই বিশাল বড় জাহাজ আটলান্টিক মহাসাগরের ভেতরে চিরসমাধিত হয়ে গেল। আজ টাইটানিক সাক্ষী 100 বছর পূর্তি হয়েছে টাইটানিক ডুবে গিয়ে। পৃথিবীতে সাক্ষী, পৃথিবীর অহংকারী মানুষগুলোকে চিৎকার দিয়ে বলল, ও পৃথিবীর অহংকারী মানুষেরা, তাকিয়ে দেখো, আমি টাইটানিক অহংকারের কারণে আল্লাহ এই মহাসাগরের ভেতরে চির সমাধিত করে দিয়েছে। সুতরাং অহংকার করা যাবে না। সম্মানিত মুসলমান, এক জাতির লোকের অত্যন্ত অহংকারে ছিল। বিল্ডিং তৈরি করলো, আর হুদ আলাইহিস সালামকে বললেন, হুদ তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো গজব কবে দিবে। নাউজুবিল্লাহ, কি উপহাস, কি তিরস্কার। আল্লাহ তো পাগল নন, নাউজুবিল্লাহ, আল্লাহ তো অধৈর্য নন। কি বলেন ভাইয়েরা? আল্লাহ সহ্য করছেন ভালো করে। একটা কথা আপনাদের বলি, সেটি হলো, ভারতে যখন মসজিদে বাবর ভেঙে দেওয়া হলো, তখন মুসলমানরা বলতেছিল, আল্লাহ কেন সাহায্য দিচ্ছে না?
কেন সাহায্য পাঠাতেছে না? কেন পাঠাবে? ওই সময় কাবা যখন ভেঙে দেওয়া হয়েছে তখন কোন মুসলমান ছিল না, শুধুমাত্র কাবার খাদেম ছিলেন বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দেখল কাবা ভেঙে দেওয়া হবে, তিনি কাবার শিকল ধরে ডাক দিলেন, কাবার মালিক। কাবার মালিক কে? বলেন, কাবার মালিক কে? এ কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো, কারণ এই ব্যাপারে আমার সাথে তেমন কেউ নাই। আমি চলে গেলাম। আমার ভাইয়েরা, সূরা ফিল তার সাক্ষী। কি বলেন? সূরা ফিল তার সাক্ষী। আল্লাহ নিজে আবাবিলের মাধ্যমে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে ৬০,০০০ সেনাবাহিনী আবরাহার ১৩টা হাতি পৃথিবী থেকে চিরতলে নির্মূল করে দিয়া আল্লাহ কাবা হেফাজত করেছেন, কাবা রক্ষা করেছেন। কিন্তু ওইভাবে আর এই পৃথিবীতে আল্লাহ হেফাজত করবেন না। কারণ আছে, কারণ হলো ওই সময় কোনো মুসলমান ছিল না। কিন্তু আজ তো অসংখ্য মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়ালা, সবে কদরওয়ালা, সবে বরাতওয়ালা, নাকি বলেন ভাইয়েরা? অসংখ্য মুসলমান যারা মুহররমের নাম দিয়া তাজিয়া মিছিল দিয়া বডির উপরে রক্তাক্ত করতেছে, ইসলামের জন্য এক ফোঁটা রক্ত তারা দিতে কিন্তু রাজি নয়। সংগ্রামী মুসলমান ভাইয়েরা, অথচ ওই তাজিয়া মুসলিমদের তাজিয়া মিছিলের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা হলো, বাংলাদেশে কোরআন প্রেমিকদের জন্য সেই ব্যবস্থা করা হয় নাই। যেটা ইসলামে জায়েজ নাই, যেটা শরিয়া কাউন্সিল একদম হারাম বলে দিয়েছে। কোরআন হারাম বলেছে, ইসলাম হারাম বলেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলছিলাম, এই পৃথিবীতে লক্ষ্য করুন, ও মুসলমান, কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করতে চাই, আজ অত্যন্ত করুণ অবস্থা, আজ অত্যন্ত দুর্দিন মুসলমানদের, অন্য কাউরে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যত জাতি আছে আরামে ঘুমাইতে পারে, কিন্তু আমি নামাজ পড়ার কারণে, ইসলাম করার কারণে, কোরআন পড়ার কারণে আরামের বিছানা হারাম হয়ে গেছে। বউ বাচ্চা ছেড়ে মাসের পর মাস অন্য জায়গায় অবস্থান নিতে হতেছে। বলেন ঠিক কিনা? নওগাঁ শহরে গেলাম, আমার অন্তর এক স্নেহের ছেলে দেখে নিয়ে রুমের ভিতরে ঢুকে বলল, হুজুর, এই যে সুন্দর বিছানা মা বাপ দিয়ে বললো যাও, আজ ৩টা মাস হয়ে গেল কবর গুরুস্থানে ঘুমাচ্ছি, গুরুস্থানে ঘুমাচ্ছি। কেন কেন এমন অবস্থা? ইসলাম আর কোরআনের পক্ষে কথা বলি, এই অবস্থা। সংগ্রামী মুসলমান ভাইয়েরা, কলিজা ফেটে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য জাতিকে বাধ্য করবার জন্য নবী প্রেরণ করলেন। নবীকেও তারা তিরস্কার উপহাস করতে লাগলো। যখন বলল, নবী, এ হুদ, তোমার আল্লাহ কবে গজব দিবে? হুদ আলাইহিস সালাম আল্লাহর সাথে কন্টাক্ট করলেন। আল্লাহ বলে দিলেন, ও হুদ, ওদেরকে বলে দাও আমি আল্লাহ 3 বছরের জন্য পানি বন্ধ করে দিলাম। কয় বছরের জন্য? আমার কাছে তাফসীরে ইবনে কাসির আছে, আপনি দেখতে চাইলে দেখাবো। সুস্পষ্ট দলিল প্রমাণ রয়ে গেছে। অবাধ্য জাতি, নাফরমান জাতি নবীকে উপহাস করে, আলেমদের অত্যাচার করে। আল্লাহ না করুক, এ দেশ বুঝি আল্লাহর গজবের জন্য প্রস্তুত হচ্ছে। হুদ আলাইহিস সালাম অত্যন্ত চিত্ত বিরক্ত হয়ে গেলেন। কোন নবী কিন্তু কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই? করেছেন নাকি? কোন নবী বদদুয়া করেন নাই। আল্লাহু আকবার। এত ধৈর্য আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু গজব কামনা করতেছো, তাহলে অপেক্ষা করো। আল্লাহ বলে দিলেন, হুদ, জাতির লোকদেরকে বলে দাও আমি রব্বুল আলামিন তাদের অবাধ্যতার কারণে
3 বছরের জন্য পানি বন্ধ করে দিলাম। পানির অপর নাম কি? পানির অপর নাম কি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমার ভাইয়েরা, আল্লাহ 3 বছরের জন্য পানি বন্ধ করে দিলেন। পানি বন্ধ হলে কি অবস্থা হয়? তখন তো খুঁজে ইস্তেসকার নামাজ পড়া লাগবে। এতদিন নামাজ নাই, রোজা নাই, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ওরা মসজিদে যায় না, মাদ্রাসাতে যায় না, ভুলেও কোনো দিন পরাণ পড়ে না। ওরা আবার মুদের বলে, ওরা আবার মুদের বলে ইমানের গড়বড়। আল্লাহর পথে এসে পেশে উপহার। লিল্লাহ তাকবীর। আমার কলিজার টুকরা মুসলমানের বিষয়টুকু লক্ষ্য করুন। আশ্চর্যের বিষয় কোথায়? আল্লাহ 3 বছরের জন্য পানি বন্ধ করে দিলেন। এখন চুক্তিনামা হবে নাকি? কম চুক্তিনামা হবে। কাগজের পাতায় খালি স্বাক্ষর হয়। নদীর দিকে তাকালে, নদীর দিকে তাকালে খলিজা ফেটে যায়। পানি নাই, পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদ জাতির লোকদেরকে বলে দাও 3 বছরের জন্য আমি আল্লাহ পানি বন্ধ করে দিলাম। ওদের কোন বাপ পানি এনে দিবে দিক দেখি। ও বলছেন কে? কথা বলেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যখন আল্লাহু আকবার। সকলের প্রতিশ্রুতি, সকলের ওয়াদা অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহ যা বলেছেন তা ভঙ্গ হতে পারে না। 3 বছরের জন্য পানি বন্ধ হয়ে গেল। নদীতে পানি নাই, পুকুরে পানি নাই, টিবল সিলিউট মারে কলিজা বরাবর। পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি এনে দাও। আমার ভাইয়েরা, হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা এক জায়গায় একত্রিত হলো। 70 জন নেতা। এখন নেতাদের দরকার নাকি বলেন ভাইয়েরা? 70 জন নেতা এক জায়গায় একত্রিত হলো। এই 70 জন নেতাকে অন্য লোকেরা বলল, আপনারা খুব জলদি করে চলে যান, আপনারা খুব জলদি করে চলে যান, আমাদের কলিজা ফেটে যায়, পানি নাই। কোথায় যাব? কয় কাবার মালিকের কাছে যান। কাবার মালিক কি? আল কাবাতু বাইতুল্লাহ। কাবার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন কাবার মালিকের কাছে চলে যান। আমার ভাইয়েরা, 70 জন নেতার ভিতরে যিনি মূল হোতা, মূল লিডার, প্রধান লিডার ছিলেন, তার নাম ছিল কায়েল। কি নাম বললাম? কায়েল। যেমনি ওরা জাহেল, নাম ছিল কায়েল। এদের অবস্থা খুবই কায়েল, নাকি বলেন? কায়েল নামের নেতা 70 জনের নেতৃত্ব দিয়ে রওনা হয়ে গেলেন। কই যায়? কই যায়? খাবার ঘরের কাছে। ঠেলায় যখন পড়ে তখন বিশ্ব ইস্তেমায় যে আমরা দোয়া করি, আল্লাহ বিপদে পড়ে গেছি, মাফ কইরা দাও। প্রিয় মুসলমান, 70 জন লিডার নিয়ে, এই 70 জন লিডারের ভিতরে মূল লিডার, প্রধান নেতা কায়েল চলে যাচ্ছেন। যাবার পূর্বে, কাবা যাবার পূর্বে একজন বন্ধুর বাড়ি ছিল, নাম ছিল তার মুয়াইবিয়া। এই লোকটির নাম হলো মুয়াইবিয়া। তাই বলে ওই মুয়াইবিয়া নয়, মুয়াইবিয়া নামের বন্ধুর বাড়িতে কায়েল চলে গেল। আর মুয়াইবিয়ার বাড়িতে 2 জন গায়িকা ছিল, গান বলতো, খুব ভালো ভালো গান বলতো। আর বড় বড় নেতাদের কামই হলো ব্রিটিশ হোটেলে থিয়ে গান শোনা, নাচ দেখা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে পারে না। অনেক আছে বিয়াও করা লাগে না, নাউজুবিল্লাহ, মাফ করুক আল্লাহ। ওই লোকটি, আল্লাহ বলছেন, আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করলাম।
এই অবাধ্য জাতিকে ঠিক করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন একজন নবী, তার নাম হলো হুদ। হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা এখন পানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। পানি যখন বন্ধ হয়ে গেছে, নেতাদের পাঠিয়ে দিলেন, যান কাবার মালিকের কাছে গিয়া পানি চান। এরা যাইতে লেগে বন্ধুর বাড়ি দেখা হলো, বন্ধুর বাড়িতে চলে গেল। জনগণের কথা ততটা মনে নাই। বাড়ি গিয়ে দেখেন না, যায় মাঝে মধ্যে খালি মোলাকাত মুসাফা করে করে চলে আসে। এখানে এসে বলে কিছুই বলবার মনে নাই। খুব বন্ধুত্ব হলো। মুয়াবিয়ার বাড়িতে প্রবেশ করার পরে মদ, ফেন্সিডিল, জেলখানায় ফেন্সিডিলকে ফেন্সি বলতো, আমি বুঝতাম না। হিরোইনকে হিরো বলতো। আমরা যখন জেলে ঢুকতেছিলাম তখনকার একটা দৃশ্য আপনাদের বললে আশ্চর্য হবে। পুলিশ জেলখানায় প্রবেশ করতে হলে প্রথমে সার্চ করে, কাউকে কিন্তু ছেড়ে দিবেন। আপনি যত বড় মাপেরই লোক হন, আপনাকে সার্চ করবে আপনি অন্য কিছু নিয়ে প্রবেশ করতেছেন কিনা। তো সার্চ করতেছিল। আমার সাথে আরো দুইজন মাওলানা ছিল, ধামইরহাটের ভাই মাওলানা মাহবুবুর রহমান, উনি ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কাজী মাওলানা ফজলুর রহমান। আমরা একসাথে তিনজন প্রবেশ করতেছিলাম। তো আমাদের সামনে কিছু আসামিকে সার্চ করা হচ্ছে। তো সার্চ এমন ভাবে করছে যে ল্যাংটা করে, নাউজুবিল্লাহ, বলছে জাইঙ্গা ও খুল। পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম আর দোয়া করলাম, আল্লাহ এই বেইজ্জত যেন আমাদের না করা হয়। আল্লাহ। ফজলু ভাই আমাকে ঠেলা দিয়ে বলতেছে, আবে সাহেব কি যে হয়, কপালে কি আছে আল্লাহ জানে। আমি বললাম দোয়া করতে থাকি। দোয়া করতে থাকা হলো। আমাদেরকে সামনে যখন ডাক দেওয়া হচ্ছে, তখনকার পূর্বের এই কথাটা বলছি। একজন আসামিকে বললেই তোর সব সার্চ করা হয়েছে, এখন ঠ্যাং ফাঁক কর। তো বলতেছে, স্যার আমার কাছে কিচ্ছু নেই। স্যার দেখেন স্যার, কসম আল্লাহর আমার কাছে কিচ্ছু নেই স্যার। বলে বলে কিচ্ছু শুনতে চাই নাই, তুই ঠ্যাং ফাঁক কর। তার মানে পুলিশও বুঝে কার কাছে কি আছে। কি বলেন ঠিক কিনা? এই বাগমারা এটা কোন ইউনিয়ন? শুভডাঙ্গা ইউনিয়নে কয়জন চোর আছে, ডাকাত আছে, ফেন্সিডিল খুর আছে, হিরোইন আছে, পুলিশের কাছে সব রিপোর্ট আছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু রাত্রি ওরে বাড়ি যায় না, যায় মসজিদের ইমামের বাড়িতে। ঠিক কিনা বলেন? ওর বাড়ি যায়। আমার বিশ্বাস পুলিশ এটা জানে যে এর কাছে কিছু আছে, যার জন্য বলতে ঠ্যাং ফাঁক কর। ঠ্যাং ফাঁক করে না, ওই যতই ফাঁক করতে বলে ততই চেপে ধরে। দেশে দুই বাড়ি আর ফাঁক করছে, আর পট করে এত বড় লম্বা একটা পোটলা পড়ে গেল। দেখেন পুলিশ হাতে নিয়ে বলতেছে, হুজুর দেখেন এটা মানুষ না কোনো জন্তু। কেন? এইটা হলো গাজার পোটলা, ওর প্যান্টের পকেটে রাখলে সহজে ধরা যাবে, সেই কারণে এইটা রাখছে পায়খানার দ্বারের ভেতরে। আপনি জেলখানে কিছু সেন্সিনারি দেখলে অবাক হবে। মাঝে মধ্যে পুলিশরা জেলখানার ভেতরে যারা থাকে তাদেরকে বাবু বলা হয়। বাবুদের সামনে গিয়া গাঁজাখোররা এভাবে ওয়ালে মাথা মারে আর বলে, বাবু হয় গাঁজা দেন, নাইলে মাথা ফাটাবো। কিছু বাবু জেলখানার গেট থেকে টাকার বিনিময় ওগুলি ভেতরেও দেয়। আমি যে ওয়ার্ডে ছিলাম, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব ওই ওয়ার্ডে ছিলেন। সেই সময় আমি যখন গেছি, ওখানে গিয়ে ওনার পরিচয় পেলাম। নগর জেলখানার এই ওয়ার্ডের ভেতরে উনি অসংখ্য ডাকাতকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছেন। সুবহানাল্লাহ। জেলখানায় দিনের দাওয়াত দেওয়া যে আরো কত সহজ, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন। আমি 96 দিনের ভেতরে একটা দিন ফাঁকা ছিলাম না। ইনচার্জ আমাকে দাওয়াত দিয়ে দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়াজ করে বক্তৃতা শুনে মুক্ত হয়েছে। রাত্রের একজন ডাকাত সে বলল যে আমি কি পানের ডাকাত আপনি তো জানেন না, দেখে তো চিনা যায় না ওই জায়গায়, সকলে একই সমান। আমি বললাম কি মানে? বলছে যে আমি ডাইরেক্ট হোটেলের ভেতর থেকে একটা লোকের উপরে রাত টেনে নিয়ে এসে মেন রোডের উপরে জবাই করছি, আমি কিন্তু সেই মানুষ। ওর বেডটা আবার আমার বেডের কাছে। চেহারা দেখলে মাঝে মধ্যে লোম শিউরে উঠে। লোকটার নাম ছিল আকরাম।
জেলখানার ভেতরে কোরআন শরীফ আছে। আমি ছিলাম পদ্মা 3 নম্বর ওয়ার্ডের ভেতরে। প্রথমে যে ওয়ার্ড ছিলাম সেখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসা হলো। পদ্মা 3 নম্বর ওয়ার্ডে লিখে দেওয়া আছে মাদকাসক্ত ওয়ার্ড। এখানে যারা মদ খায় গাঁজা খায় তাদেরকে রাখা হয়। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই জায়গায় আমাকে ফেললা, কিন্তু আমাকে পাওয়ার পরে প্রত্যেকটা আসামি ঝাঁকি দিয়ে উঠলো, আমাদের তকদির খুলে গিয়েছে, আমরা একজন হুজুর পেয়েছি। সুবহানাল্লাহ। রাত্রি বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা করতাম। এই আকরাম নামের ডাকাত আমার হাতে হাত দিয়ে বলল, হুজুর হয়তো আপনার আগে আমি চলে যাব বিশ্বাস, কিন্তু অন্যায় করে মানুষ হত্যা করেছে, এর জন্য আমি দায়ী, অপরাধী, পাপী। পরবর্তীতে আমার মামলা রায় হয়ে হয়তো কোনো একটা কালাপানি দ্বীপান্তর হয়ে যাবে, কিন্তু বলছি আজ থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সংগ্রাম করব। দুনিয়ার কোন নাস্তিককে যদি আবার হত্যা করতে হয়, হক পন্থায় হত্যা করে আবার ফাঁসির কাছে যেতে চায়, বাতিলের পক্ষে আপোষ করতে রাজি নয়। সুবহানাল্লাহ। কোরআনের কি সোয়াল উঠল। আমি যেদিন বেরিয়ে আসি, গোটা জেলখানার বিডিআর বিদ্রোহের মামলার আসামিরা ছিল, দুই পাশে দাঁড়িয়ে আমাকে ওয়েলকাম জানিয়েছে। জেলখানার ভিতরে যে একটা শান্তি, তা আমি উপলব্ধি করতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, সেই কথাটা কেন নিয়ে ইসলাম তো বলছিলাম, এই দুনিয়ায় এই জাতির লোকগুলি, আজ জাতির লোকগুলি অত্যন্ত অহংকারী এবং অপরাধী। তারা অহংকারের চোটে নবীর সাথে, রসুলের সাথে বেয়াদবি করত। আল্লাহ পানি বন্ধ করে দিয়েছেন। এই পানি নেওয়ার জন্য যাদেরকে পাঠানো হলো, তারা কি আবার গাঁজা, ফেনসিডিল, হিরোইন পাইয়া, নারী পাইয়া জাতির কথা ভুলে গেছে। তাফসীর ইবনে কাসির বর্তমান সংশোধিত অনুবাদক ইমাম উদ্দিন, তিনি তাফসীরের অনুবাদ করতে গিয়ে বলছেন, ইবনে কাসির লিখেছেন যে ওই জাতির লোকেরা এই 70 জন নেতার ভেতরে কায়েল বলল, আমার বন্ধুর বাড়িতে চলো। এভাবে বন্ধুর বাড়ি গিয়া ওই গায়িকা 2 জন ছিল, তাদেরকে দিয়ে গান গাওয়ানো হতো আর নাচতো। তারা মদ আনতো, হিরোইন আনতো, খাইতো আর মাতাল হয়ে থাকতো। জাতির কথা ভুলে গেছে, স্মরণ নাই তাদের এই জাতির কথা। আমার ভাইয়েরা, ওই কায়েল নামের যুবকটি, তার বন্ধুর নাম হলো মুয়াবিয়া। একদিন, 2 দিন, কয়দিন বন্ধু সহ্য করতে পারে? 70 জন লোক নিয়ে 1 মাস অতিবাহিত হয়ে গেছে। ধৈর্য ধরার কথা নাকি বলেন? আপনারা হলে বলবেন পিঠে ধাড়া। মুয়াবিয়া বলতেছে, অতিষ্ঠ হয়ে গেলাম, কিন্তু লজ্জায়, শর্মিন্দায় এই বিশাল বড় বড় লিডারকে আমি বলতে সাহস করি না। আমি একটা কাগজের পাতায় কবিতা আকারে লিখে দিলাম, গায়িকাদের হাতে একটা শ্লোক দিয়ে দিলাম, স্লিপ দিয়ে দিলাম, আর বললাম এই কথাগুলি তোমরা ওদেরকে বলো গানের মাধ্যমে। বলো, কায়েল, এ কায়েল, জাতির লোকেরা পানির অভাবে ত্রাহি ত্রাহি করতেছে, খুব জলদি করে চলে যাও, কাবার মালিকের কাছে গিয়ে পানি চাও। যখন কবিতার আকারে এই কথাগুলি বলা হলো, কায়েল 70 জন লিডার নিয়ে কাবার ঘরের কাছে চলে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, কাবার ঘরের কাছে গিয়া কাবার সামনে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3টা খণ্ড মেঘ পাঠাইয়া দিল। কয় খণ্ড? 3 খণ্ড মেঘ পাঠাইছেন। 1 খণ্ড মেঘ দেখতে লাল, আর 1 খণ্ড ছিল সাদা, আর 1 খণ্ড ছিল লাল, কালো। লাল, কালো আর সাদা 3টা রঙের মেঘের খণ্ড কাবার ছাদের উপরে দাঁড়িয়ে গেল। মেঘের ভেতর থেকে আওয়াজ এলো, কায়েল, আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম তাফসীর পড়তে গিয়ে। মেঘের ভেতর থেকে আওয়াজ আসতেছে, কায়েল, এ কায়েল, এই মেঘ খণ্ডের ভেতরে কোন খণ্ড তুমি পছন্দ করো? সুবহানাল্লাহ। কায়েল বলছে, আমি প্রমাণিত কালো মেঘের বৃষ্টি বর্ষণ বেশি হয়। নাকি বলেন ভাইয়েরা? কালো মেঘের বৃষ্টি বর্ষণ বেশি হয়।
আমি কোনটা পছন্দ করব? মেঘের ভেতর থেকে যখন আওয়াজ এলো, আমি বললাম কালো মেঘের খণ্ডটা আমার জন্য প্রস্তুত করো, এইটা আমি পছন্দ করি। সম্মানিত ভাইয়েরা, ওই চত্বরে আর একজন নারী ছিল, মহিলা ছিল, ওর নাম ছিল মমিদ। তাফসীরে এসেছে মমিদ। মমিদ নামের এই মহিলা যখন কালো মেঘ কায়েল চয়েস করলো, মমিদ একদম অজ্ঞান হয়ে সেন্সারা হয়ে পড়ে গেল, জ্ঞান ঘুরে পেল না। লম্বা সময় মাথায় পানি দেওয়ার পরে মমিদ যখন জ্ঞান ঘুরে পেল, কায়েল বলল, মমিদ তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলা? মেঘের কথা যখন আমি ঘোষণা দিলাম, তখন তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলা? মমিদ বলছে, আমি দেখতে পাচ্ছিলাম তুমি যখন কালো মেঘের টুকরা পছন্দ করেছ, তখন ওই মেঘের টুকরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আজ জাতিকে ধ্বংস করার জন্য আগুনের শিখাগুলিকে স্তর বাই স্তর সাজিয়ে নিতেছে। আজ জাতিকে ধ্বংস করার জন্য তুমি মনে করতেছ এই মেঘের পেট ভর্তি বৃষ্টি আছে, কল্যাণ আছে, পানি পাবা। আল্লাহ নবীকে বলেছেন, নবী হে, আমি ওদের জন্য 3 বছরের জন্য পানি বন্ধ করে দিয়েছি। ওরা গজব ডাকতেছে, ওরা গজব ডাকতেছে না, ওরা গজব ঠেকাবে। সেই স্মরণে গিয়া জাতিসংঘে প্রশিক্ষণ নিতেছে। বলেন ঠিক কিনা? জাতিসংঘের বাপই তো শেষ হয়ে গেল সুনামি দিয়া, সেইগুলি ঠেকাতে পারে না। আপনার ভূমিকম্প কি দিয়ে ঠেকাবে? ও পুঁজি ওদের কাছে নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, আগামী কালকে মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে দেন, ও মানুষ, সুনামি সতর্ক, সিডনের সতর্ক, আইলা মহসিনের সতর্ক নয়। এগুলি থেকে যদি বাঁচতে চান, ঘন ঘন ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, মসজিদে যান, আল্লাহ প্রেমিক হন, আল্লাহর সাহায্য চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদের ভিতরে পড়ে যায়, মুমিনকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন মারহাবা। সংগ্রামী মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির লোকদেরকে, আজ জাতির লোকদেরকে সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য, দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইছিল। কি বলেন ঠিক কিনা? নবী পাঠাইছিল, কিন্তু নবীর সাথে তারা ভালো আচরণ করে নাই। করেছে নাকি? তাহলে এখন তো নবী নাই, আছে নাকি? কম বলেন, নবী আছে নাকি? কিন্তু নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের বহু বচন, নবীদের বহু বচন হলো আম্বিয়া। নাকি বলেন? আম্বিয়া নামের একটা সূরা আছে, আছে না? আম্বিয়া নামের একটি সূরা 17 পারার প্রথম। আপনি আলেম বলবেন, আলেম হিসাবে দাবিও করবেন, আবার ময়দানে অসংখ্য অন্যায় হবে, আপনি বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আসেন কথায় কোরআনের আয়াত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মানুষের ভেতর থেকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ভেতর থেকে উত্তম মানুষ হিসাবে, উত্তম খৈর মানে উত্তম, উম্মাত মানে হলো দল। অভয়েরা, শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের পয়দা করেছি। তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, আর সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দান করা। কি বলেন ঠিক কিনা? এই কাম আমরা করতে পারি না? কি বলেন? ভালো কাজে বাধা, ভালো কাজে বাধা দেই, আর মন্দ কাজে উৎসাহ দেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানেও কোরআনের আয়াত আছে, সূরা কলামের 12 নম্বর আয়াত। এখনই বের করেন, অর্থ দেখেন। আপনি যাবেন কই? আমি আমার বাপের কথা বলতে আসি নাই,
আপনি ভালো কাজে বাধা দান করেন, আপনি কে? আল্লাহ তা পরিচয় করে দিয়েছেন। কে পরিচয় করেছেন? আল্লাহ বলছেন মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিম। হে নবী, যারা ভালো কাজে বাধা দান করে এরা হলো কঠোরপন্থী, কর্কশ, উগ্রবাদী। উতুল্লিম বাদা যালিকা জানিম। গাও শিউরে উঠি। ইয়াতে তাফসীর পড়তে গিয়ে আমার অন্য একটা বক্তৃতার ভিতরে আপনার এই বক্তৃতা পেয়ে যাবেন। উতুল্লিম বাদা যালিকা জানিম তাফসীর আছে। তাফসীর ইবনে কাসির বলছেন যালিকা জানিম শব্দের অর্থ হলো পিতৃ পরিচয়হীন। কথাটা কত কঠিন কথা। আল্লাহ বলছেন, কে বলছেন কথাটা? কে বলছেন? যারা ভালো কাজে বাধা দান করে আর মন্দ কাজের উৎসাহ দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, এদের পরিচয় হলো এদের বাপ নাই, এরা মায়ের দিকের সন্তান, অবৈধ জারজ সন্তান। কোন মুফাসসির থাকলে উঠে আসেন। আপনি আগামী কালকে নাক ছিটকাবেন, হবে না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, আমি এই বক্তৃতা দেওয়ার পরে কোন এক হাই স্কুলের হেডমাস্টার বাড়িতে গিয়ে আমাকে মোবাইল করে বলছে আপনি যা বললেন তা সঠিক নয়। আমি বললাম কেমনে? আপনি কি মনে করতেছেন এটা কোনো হাদিস জালজয়ী কথা? আল্লাহ বলছেন, যখন ওনাকে বললাম সূরা কলামি 29 পারার ভেতরে নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন আয়াতের শুরু, আপনি 12 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন, আমি যে কথা বলেছি পেয়ে যাবেন পরিচয় কি। ইসলামে, কোরআনে আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, আলেমদেরকে যারা উপহাস করে, তিরস্কার করে, তাফসীরে বাধা দেয়, কোরআন বলছে, আল্লাহ বলছেন তারা জারজ। কথাটা আমার নয়। এখানে মুফাসসির বসে আছেন, আলেম দিয়ে মঞ্চ ভরা। সুতরাং আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন। কি বলেন, ঠিক কিনা? ও ভাইরা দেখেন, সামান্যতম কাজ। এই হাত আল্লাহ দিয়েছেন, এই হাত আল্লাহ দিয়েছেন, নাকি কোন? দুই হাতকে দিয়েছেন। ও ভাই, দুই হাতকে দিয়েছেন, কিন্তু হাত আল্লাহ দিয়ে বললেন ডান হাতে খাওয়া। খালি আপনি একটু উলট পালট করে খাইলেই তো কাম দেখবেন উল্টে হয়ে গেছে, তাই না? এ হাতে খাচ্ছেন না বাম হাতে খাচ্ছেন, এ হাতে খাওয়া কি? এ হাতে খাওয়া কি? শয়তান পান করে এ হাতে। রাস্তা আল্লাহ সঠিক বের করে দিয়েছেন, ভাত কোন দিক দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে না, আল্লাহর কথাটা তো আমি মানবো না, আমি বড় লিডার, সেই ধরনের পাওয়ারফুল, আমি আমার ইচ্ছে মতো ভাত কাঁচা ঝাল দিয়ে মাইখে একদম পেছনের দরজা দিয়ে দিব। কারণ আপনি তো রাস্তা চেঞ্জ করতে খুব পছন্দ করেন, হেতু এই খাদ্যের রাস্তাতে একটু চেঞ্জ করেন না কেন? প্রিয় হাজিরিন, সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বক্তৃতার সময় খুব বলেন আমরা আলেম। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকতেই, বর্তমান থাকতেই ইহুদিদের পক্ষেও অনেক আলেম ছিল। কি আব্দুল বারী ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, সেখানে ইহুদিদের পক্ষে গিয়া কিছু আলেম নবীর বিরুদ্ধে ফতোয়া দিত। নাউজুবিল্লাহ কোন? সুতরাং আজকে তো যারা গেছে ওরা তো দেওয়াই স্বাভাবিক। পা চাটা গোলাম, জুতা চাটা কিছু গোলাম আলেম আছে যারা অন্য আলেমদের বিরুদ্ধে ফতোয়া দান করে। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করবেন না, আপনি যা তা ভাববেন না। সুতরাং ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম এদেশের মাটিতে বাস করে। এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহ, শাহ মখদুম, শাহ জালালের দেশ। কি বলেন, ঠিক কিনা? এদেশে নেতৃত্ব দিচ্ছে যারা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দিয়ে ধন্য করে দিন। সকলে কোন আমিন। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আলেমদের জন্য অত্যন্ত শ্রদ্ধাবান। কি বলেন, ঠিক না? আলেমদের অত্যন্ত শ্রদ্ধা করেন।
উনি ওলামায়ে কেরামদের নিয়ে সমাবেশ করেছেন, বক্তৃতা করেছেন। আমিও বলি একমত। আজকে জঙ্গিবাদ করছে যে সব আলেম, আজ পর্যন্ত যত জঙ্গি হত্যা করা হয়েছে একজনের ভেতর আলেম নাই, আছে নাকি বলেন? কোন আলেম নাই, মুক্তি নাই। তার মানে দেশে যারা জঙ্গি হামলা করেছে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য করেছে, এরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না, মানুষ হত্যা বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 3 বাহিনীর সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি। কি বলেন? আপনারা একমত? বলেন একমত। কারা কারা একমত? 2 হাত উঁচু করে দেখান। কিন্তু আর একটি কথা বলে দিতে চাই, জঙ্গি দমনের নামে যেন কোন হক্কানি আলেমকে ক্রস ফায়ার করা না হয়। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি দমনের নামে যেন কোন প্রকৃত আল্লাহওয়ালাকে হত্যা করা না হয়। আল্লাহ হেফাজত করুন, সকলে কোন আমিন। প্রধান মেহমান মঞ্চে এসে গিয়েছেন, আমি আর কথা লম্বা করতে চাই না। সকলের জন্য দোয়া করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভাষাগত দিক থেকে কষ্ট পেলে আপনারা মাফ করবেন। আজকে শুনতে পেরেছি এই মাহফিলের আয়োজক যারা, সর্বদলীয়ভাবে মাহফিলের আয়োজন করা হয়েছে। কি বলেন ভাইয়েরা? আমরা সকল ভাইদের জন্য, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান ভাই জাকির ইসলাম শান্টু ভাই, এনার সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। ইনি আমাকে অনেক চেনেন এবং অনেক ভালোবাসেন, খুব ভালো লাগে। আমরা তার জন্য দোয়া করব। আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, অন্যান্য দলের যারা আছেন, সকলের জন্য একটু দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত্রি এখন 10টা বেজে মাবুদ, এহেন মুহূর্তে তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুখানাত তুলে ধরেছি। আল্লাহ গো, আজকে তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও মাবুদ, দয়া করে তোমার গায়েবী মদদ দিয়ে আমাদের সহযোগিতা করো। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যিনারা এসেছেন, মাবুদ কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের শিলা বানায়া দিও রব্বুল আলামিন। নেতৃবৃন্দু যিনারা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, সভাপতি, সহসভাপতি, আল্লাহ মুফাসসিরিন কেরাম যারা এসেছেন, সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। যে দেখো মাবুদ, আজকের এই মঞ্চ থেকে বলছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে, দরদের আব্বা জান যাদের বিদায় হয়ে গেছে, মাবুদ দয়া করে কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। মনে পড়ে গেল বাংলাদেশের তাফসীরের জনকের কথা। আল্লাহ, এই দুনিয়ায় কত সন্ত্রাস, মাস্তান, চোর, ডাকাত প্রকাশ্যে বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। রব্বুল আলামিন তোমার কোরআনের পাগল, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ সেলের ভিতরে পহর গুনতেছে। আল্লাহ গো, তুমি দয়া করে হায়াতে তাইয়্যিবা তাকে দান করো। আয় আল্লাহ, একটিবারের জন্য হলেও তুমি তাকে আমাদের সামনে ফেরত পাঠাও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন, আল্লাহুম্মা আনসুর মান নাসারুদ্দিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।